খুবই ভালো লাগছে, একটু মাখামাখি ভালোই লাগবে। ভালো সবসময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মহিবুল হাসান মুন্না। আর দর্শক, আজকের আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে তালতলী উপজেলার ঐতিহ্যবাহী নামেশিপাড়া। আর আমার সাথে আছে আমার দুইজন বন্ধু, খায়রুল খান আর জুয়েল খান। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আজকের কিসের জন্য আসছি পাড়ায়? মূলত আসলে আজকে এখানে অনুষ্ঠান দেখতে আসছি। পানি উৎসব হবে, রাখাইনদের পানি উৎসব হবে, এই জন্য আসছি নাকি? জি জি। তো আমরা হচ্ছে এখন ভিতরে যাব, চলুন ভিতরে যাই, চলো। তো দর্শক, খায়রুল আর জুয়েল হাঁটতেছে, আমরা ভিতরে যাই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন ভিতরে যাব, দেখি কি হয় ভিতরে। আচ্ছা চলো যাই। হ্যাঁ মামা, আর দর্শক, আমি থাম্বনেলে যেই জলপরীটাকে দেখিয়েছিলাম আপনাদের, সেই জলপরীটি হচ্ছে ওই নীল ড্রেস পরে এখানে পানি দিচ্ছে। এই যে দেখুন, ওকে জলপরী বলার মূল কারণ হচ্ছে এখানে যতগুলো মেয়ে দেখলাম রাখাইনদের, সবগুলোর মধ্যে সব থেকে সুন্দরী, মোস্ট সুন্দরী বলা যায় একে। ওদিকে হচ্ছে বাচ্চারা নাচতেছে, আর এদিকে হচ্ছে যারা একটু ইয়াং বয়সী, ইয়াং ছেলে মেয়েরা, তারা হচ্ছে দুষ্টু পানি খেয়ে নাচানাচি করতেছে। দুষ্টু পানি কি অবশ্যই সেটা আপনারা বুঝে গেছেন, যেহেতু এটা একটা রাখাইনদের ট্রেডিশন। যাই হোক, ওরা হচ্ছে একে অপরকে পানি ছিটাচ্ছে। এই যে কাকা পুরাই মাতাল হয়ে গেছে কাকা। আর এই যে দেখুন দর্শক, আমাদের সেই জলপরী। ওয়াও, ইশালা সামনে এসে গেল, দূর। যাই হোক, আমাদের এই জলপরী দেখতে কেমন, কতটা সুন্দর, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দর্শক, আমাদের সাথে এই যে কাকা, ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম, তারপরে ওই জলপরীর সম্বন্ধে অনেক খোঁজ খবর নিলাম। সে নাকি অনেক বড় লোকের মেয়ে, এবং এই তালতলী এবং আমাদের কুয়াকাটা, এই দুইটা পাড়ার মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে হচ্ছে এই মেয়েটি। কি অবস্থা? তোরে পানি মারছে? আমারও কেমন লাগলে? খুবই ভালো লাগছে, একটু মাখামাখি ভালোই লাগবে। তাই জুয়েলের ভালো লাগবে। খায়রুল, তোমার? ওর ভালো সবসময়। তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি, অনুষ্ঠান চলবে প্রায় আসর অব্দি। হ্যাঁ, আসর অব্দি। আসরের আজানের পর হচ্ছে ওরা অফ করে দিবে। আর আমরা হচ্ছে এখন একটু পুরো পাড়াটা ঘুরে দেখবো। এখন হচ্ছে খায়রুল তরমুজ নিবে আমাদের খাওয়ার জন্য। তুমি তরমুজ খাবা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি খাবো। তুমি খাবা? জুয়েল খাবা? একটা তরমুজ নেই ছোট। আর তুমি তো অলরেডি আমার চ্যানেলে ভাইরাল, সেটা তুমি জানো। কেন? ওই যে আগের ভিডিওটা। তরমুজ এটা নিছি, এখন আমরা খাবো এটা। তো এই জন্য হচ্ছে জুয়েলকে নিয়ে আমি অলরেডি 2টা ভিডিও হয়ে গেছে। তো তরমুজ খাওয়াইবে, তরমুজ কাটে। পাকছে? তুমি আগে আচ্ছা রাও, তুমি পরে আও, আমি আগে রিভিউটা দেবে জুয়েল। ওয়াও, সেই 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 সেই। এই শশা হালায় মারিয়ে দেস। ভালো। হ্যাঁ ভালো ভালো। হ্যাঁ ভালো ভালো ভালো, যাও। হ্যালো। এই যে তরমুজ, এখন হচ্ছে আমার বন্ধু তরমুজ খাওয়াইবে, তো আমরা তরমুজ খামু। এই যে সেই সেই
খুব মিষ্টি। আমার মনে হয় যে 2-1 দিন রাখা ছিল, সেই স্বাদ গাছ থেকে পারার পরে 2 দিন রাখা ছিল। তরমুজটা একটু কেমন জানি, তারপরে খাওয়া যায়, খাওয়ার মতো, তবে মিষ্টি আছে কিন্তু একটা খাওয়া ঠিক কেমন যায়। আর নাগে লাগছে তরমুজ। খায়রুল এমনিও একটু আবাইতে বদে, ঠিক আছে, যাই হোক সমস্যা না, ও ওইটি মানাই নিতে পারে। তোমরা খাবা তরমুজ? ছোট ভাইরা দেখতে আছে আমি তরমুজ খাই, পরিচিত ছোট ভাই তো। নেও 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 নেও, খাও, তোমরাও খাও, সমস্যা নাই। জুয়েল পরে না জানো। আমি আগেই কইছিলাম এই হালা হয়েছে আবার খাওয়াইয়ে বংশের লোক, সে খায় বেশি। খান বাড়ির লোক না? জুয়েল কোন বাড়ির লোক? আমি অবশ্যই খান বাড়ির লোক, এক খানে আর এক খানের কইতেছে খাওয়াইয়ে বংশের লোক। যাই হোক, আমরা হচ্ছে এখন এই সাইড থেকে হচ্ছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা রাস্তা, এই রাস্তা হচ্ছে সম্পূর্ণ পাড়া ঘুরাইয়া এই রাস্তাটা। তো আমরা হচ্ছে এই সম্পূর্ণ রাস্তাটা ঘুরে আমরা এই পাড়ার বাইরে থেকে ঢুকবো ওই পাশে। তো দর্শক, এই যে দেখুন রাখাইনদের টং দিয়ে বাসা তৈরি করা, এরা হচ্ছে বন্যার ভয়ে এই টং দিয়ে বাসা বেঁধে থাকে যাতে করে এদের ঘর ডুবে না যায়। তো যাই হোক, আমরা সামনের দিকে যাই। এই যে এগুলো কবে ছাড়বে, কবে? এই যে রাখাইনটা যে ফানুস উড়ায় ওগুলো হচ্ছে এইখানে রাখা আছে, বানিয়ে রাইখা দিছে। বারবার ধরা যাবে না। বন্ধুর কাছে আমি একটা আবদার করছিলাম, বন্ধু একটু দেখাও, এই যে কাঁচা আম বছরের, তুমি এটা রাখো হাতে, আমি এটা পরে নিয়ে যাবো। আমি হচ্ছে বন্ধুর কাছে আবদার করছিলাম, বন্ধু আবদারটা রাখছে, তাই না? হ্যাঁ আচ্ছা। তো হচ্ছে ওদের ভাষায় কথা বলছে ওদের সাথে, আর আমি এই সাইডটা ঘুরে দেখতেছি। জুয়েল, এখন কি চলে যাবা না থাকবা? হ্যাঁ যাইতেছে, আস্তে আস্তে বাড়াবো। আমরা হচ্ছে বাড়াবো, মানে চলে যাব। তো দর্শক, আমার বন্ধুর কাছে একটা আবদার করছিলাম একটা আম পেড়ে খাওয়ানোর জন্য, আর সেই আমটা এখন পেড়ে আনছে এবং আমরা সেটা খাবো। তো আজকের খেতে খেতেই ভিডিওটা শেষ করব, আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের জলপরিটা কেমন ছিল। আর আমাদের ভিডিওর মূল আকর্ষণই কিন্তু আজকের জলপরিটা ছিল, তো সেজন্যই হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জলপরিটা কেমন ছিল। যাই হোক, যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। সে অবধি সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।